নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে গতকালকে ডার্বি জিতে এবারে ডুরান্ড অভিযান শুরু করেছে মোহনবাগান। সাহালের করা একমাত্র গোলেই মোহনবাগান তারা কিন্তু ডার্বি জিতেছে। তো কালকে কিন্তু একটা জিনিস দেখা গেছে, যেটা একটা পেনাল্টি হয়, যেটা কিন্তু সাহালের প্রাপ্য ছিল, সেই পেনাল্টিটা কিন্তু দেওয়া হয়নি। কারণ তোমরা দেখেছো যে পেনাল্টি বক্সের ভেতরে ইস্ট বেঙ্গলের প্লেয়ারের হাতে কিন্তু বল লাগে, তারপরে রেফারিকে সাহাল বলতে গেলেও রেফারি কিন্তু কোনো কথাই শোনেননি, কিন্তু এটা হ্যান্ড বল ছিল, এটা কিন্তু মোহনবাগানের একটা পেনাল্টি প্রাপ্য ছিল। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গতকালকে ভিশাল কাইতকে তোমরা সকলেই দেখেছো। মোহনবাগানের বাজপাখি গোলকিপার কেন বলা হয় তাকে তোমরা সকলেই দেখেছো। তো দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন কিন্তু ভিশাল কাইত, সেটা কিন্তু দেখা গেছে। তো ভিশাল কাইত সম্পর্কেও বড় মন্তব্য করেছেন কিন্তু হাবাস বলেছেন, মোহনবাগানে থাকাকালীন আমি ভিশালকে সই করিয়েছিলাম, বলতে দ্বিধা নেই, বর্তমানে ও ভারতের সেরা গোলরক্ষক, ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বিশাল পার্থক্য গড়ে দিল, এটা কিন্তু জানিয়েছেন হাবাস। এছাড়া গতকালকে হাবাস কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হবার পর নিজেরই একটা বড় রেকর্ড তিনি কিন্তু ভেঙে ফেলেছেন। তো হাবাস যখন তিনি মোহনবাগানের কোচ ছিলেন তখন কখনোই কিন্তু তিনি ডার্বিতে হারেননি, তার দল ডার্বিতে হারেননি মোহনবাগান, কিন্তু বর্তমানে এই প্রথম তিনি কিন্তু কলকাতা ডার্বিতে হারলেন ইস্টবেঙ্গলের কোচ হয়ে। তো এটা একটা রেকর্ড ছিল ডার্বি না হারার, সেই রেকর্ডটা কিন্তু ইস্টবেঙ্গলের কোচ হয়ে নিজেই ভেঙে ফেললেন হাবাস। পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এবার মোহনবাগানের কোচ প্যানোস, তিনি কিন্তু গতকালকে প্রথম ডার্বি তার জয় হয়েছে। এই প্রথমবার তিনি কলকাতায় কোচিং করাতে এসেছেন এবং প্রথম মোহনবাগানের কোচ হিসাবে তিনি ডার্বি জিতলেন। তো তারপরে এই প্যানোস তিনি বলেছেন যে সব কৃতিত্ব ফুটবলারদের, নিজেদের উজাড় করে দিয়েছে ছেলেরা, সবচেয়ে বড় কথা সমর্থকেরা হাসি মুখে বাড়ি ফিরছেন, আমি দারুণ খুশি, এটা কিন্তু জানিয়েছেন মোহনবাগানের কোচ প্যানোস ডিম্পেরিস। তো এর পরবর্তী কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের, যেটা হচ্ছে 31শে জুলাই কিন্তু রয়েছে সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে। তো তারপরে মোহনবাগানের ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের পরবর্তী ম্যাচ আর কি 4 আগস্ট সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে। তো এখন অনেকটাই দেরি আছে, তার মধ্যে বিদেশিরা যদি চলে আসে তাহলে কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগানের নতুন বিদেশি কে হতে পারে, এইটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে। তো গতকালকে মার্কাস তিনি কিন্তু একটা বড় আপডেট দিয়েছেন, যেটা জানা গেছে যে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি তিনি একজন স্ট্রাইকার হতে চলেছেন, এটা ঠিকই, তবে এখনও কিন্তু কনফার্ম হয়নি। বিভিন্ন জায়গা থেকে 2-3জনের নাম কিন্তু ছড়ানো হচ্ছে, তোমরা আমাকেও কিছুদিন আগে দেখলাম কমেন্টে লিখেছো, কিন্তু এইরকম কোনো খবর আমার কাছে নেই। ফালতু উল্টোপাল্টা খবর দিয়ে তোমাদেরকে বিভ্রান্তি করার কোনো রকম ইচ্ছা আমার নেই, সেই কারণে কিন্তু আমি ভালো খবর পেলে তবেই আমি তোমাদেরকে জানাবো। তো যেমনটা জানা গেছে মোহনবাগান কিন্তু একজন আরমান্দো সাদিকুর মতো চেহারার, হাইটে লম্বা এইরকম একটা স্ট্রাইকার কিন্তু মোহনবাগান আনতে চাইছে, যে কিন্তু হেডেও পারদর্শী হবে এবং পায়েও পারদর্শী হবে সব কিছু ক্ষেত্রে। তো এবার দেখা যাক সে কে হয়, এখনও কিন্তু ফাইনাল হয়নি মোহনবাগান কোচ মানে প্যানোস আর কি আনছেন। তো দেখা যাক পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গল ইতিমধ্যে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের নতুন ভারতীয় ডিফেন্ডার সই করিয়ে নিয়েছে, যার নাম নরেন্দর গ্যাহলট। তো 2 বছর চুক্তিতেই ভারতীয় ডিফেন্ডারকে কনফার্ম করে ফেলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার লিওয়ান কাস্টানাকে নিয়ে। তো এই লিওয়ান কাস্টানা একটা সময় তিনি মোহনবাগানে খেলে গেছেন গত সিজন অবধি, বর্তমানে তিনি কিন্তু যোগ দিয়েছেন জামশেদপুর এফসিতে এবং তার কিন্তু ডিল ডান হয়ে গেছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা 23 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার আমন সিকেকে নিয়ে। তো এই আমন সিকে তাকে তোমরা সকলেই চেনো, একটা সময় ইস্ট বেঙ্গলের হয়ে তিনি কিন্তু খেলে গিয়েছেন। তো এই আমন সিকে তাকেও কিন্তু সই করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি। এবার দেখো জামশেদপুর এফসির আজকে কিন্তু ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে, তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে যে জামশেদপুর কাদেরকে রেজিস্টার করিয়েছে ডুরান্ড কাপের জন্য। তো তাদের সেই রেজিস্ট্রেশন লিস্ট আমি টেলিগ্রামে কালকেই আমি পোস্ট করে দিয়েছি এবং আজকে কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলের কমিউনিটিতেও পোস্ট করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিও যে কাদেরকে রেজিস্টার করিয়েছে। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা কার্লোস ডেলগাডোকে নিয়ে। তো এই স্প্যানিশ ডিফেন্ডারকে তোমরা সকলেই চেনো, গত সিজন অবধি উড়িষ্যা এফসির সাথে যুক্ত ছিলেন। তো এই কার্লোস ডেলগাডো এবার কিন্তু তিনি যোগ দিলেন মুম্বাই সিটি এফসিতে
তো এটা কিন্তু একদমই কনফার্ম হয়ে গেছে। তো আজকের লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে 26 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার গুইলার্মো টরেসকে নিয়ে। তো এই গুইলার্মো টরেস ইনি একজন 2 কোটি টাকা মার্কেট ভ্যালু ডিফেন্ডার। তো সেন্টার ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিতে চাইছে উড়িষ্যা এফসি এবং মুম্বাই সিটি এফসি। তো তারা কিন্তু দুজনেই কথাবার্তা চালাচ্ছে। তো দেখা যাক এই ডিলের বিষয়ে ডান হয়ে গেলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।